মদিনার আকাশে তখন লক্ষ তারা। রাত গভীর, শহরটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটি তাঁবু থেকে ভেসে আসছে একটা কণ্ঠস্বর, ভাঙা, কাঁপা, অশ্রু ভেজা। একটি মেয়ে কাঁদছে। সে কাঁদছে দুঃখে, না ক্ষুধায়, না কষ্টে। সে কাঁদছে একটা প্রশ্ন নিয়ে, একটা প্রশ্ন যেটা তাকে রাতের পর রাত ঘুমাতে দেয় না। ইয়া আল্লাহ, আমি কি তোমার প্রিয় হতে পারবো? এই প্রশ্নটা শুধু সেই মেয়ের না, এই প্রশ্নটা তোমার, আমার, প্রতিটি মুসলিম নারীর, যে মনে মনে ভাবে, আমি কি যথেষ্ট? আল্লাহ কি আমাকে ভালোবাসেন? আজকের এই গল্পটা সেই মেয়ের। তার নাম সুমাইয়া বিনতে হারিস। আর এই গল্পের শেষে তুমি জানবে কিভাবে একজন সাধারণ নারী কোনো বড় পরিচয় ছাড়াই আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে উঠল। সুমাইয়া একজন সাধারণ মেয়ে, না সে বড় কোনো গোত্রের, না তার কাছে সম্পদ আছে। মদিনার একটি ছোট তাঁবুতে মা আর ছোট ভাইয়ের সাথে থাকে সে। বাবা গত হয়েছেন বছর দুয়েক আগে। ইসলাম কবুল করেছে মাত্র কয়েক মাস হলো। প্রতিদিন ভোরে উঠে সে পানি আনে, রান্না করে, মায়ের যত্ন করে, সন্ধ্যায় ভাইকে ঘুম পাড়ায়। এটাই তার জীবন। কিন্তু একদিন মসজিদুন নববীর পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল বড় বড় সাহাবীরা বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন। তার বুকের ভেতরে একটা টান অনুভব হলো, একটা হাহাকার। আমিও কি এভাবে আল্লাহর প্রিয় হতে পারব? সে ভাবল, আমি তো সাধারণ, আমার কোনো বড় পরিচয় নেই। একজন নারী হয়ে কি আমি পারব? এই প্রশ্নগুলো তার বুকে পাথরের মতো চাপা দিয়ে থাকল। দিনের পর দিন, রাতের পর রাত। একদিন বিকেলে সুমাইয়া কূপ থেকে পানি আনতে গেল। মাটির পথ, গরম বালি, ক্লান্ত পা। হঠাৎ সে দেখল কূপের পাশে একজন বৃদ্ধা নারী বসে আছেন। তার চেহারায় এক অদ্ভুত নূর, চোখে গভীর প্রশান্তি, যেন দুনিয়ার কোনো চিন্তাই তাকে স্পর্শ করতে পারে না। সুমাইয়া, আম্মাজান, আপনি কি ঠিক আছেন? পানি কি আমি এনে দেব? বৃদ্ধা হাসলেন। সেই হাসি দেখে সুমাইয়ার মন কেমন করে উঠল। বৃদ্ধা, আল্লাহ তোমাকে বরকত দিন মেয়ে। আমি উম্মে সালামা। উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সুমাইয়ার হাত কাঁপতে লাগল। সে লজ্জায় মাথা নামিয়ে নিল। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আলতো করে তার হাত ধরলেন। উম্মে সালামা, মেয়ে, তোমার চোখ দুটো দেখছি, চোখে কি কষ্ট আছে বলো তো? সুমাইয়া আর পারল না। কত দিনের চাপা কষ্ট একসাথে বেরিয়ে এলো। চোখ ভেঙে অশ্রু নামল। আম্মাজান, আমি আল্লাহর প্রিয় হতে চাই, মা ফাতেমার মতো জান্নাত চাই। কিন্তু আমি তো সাধারণ একটা মেয়ে। আমার কি আছে? আমি কি কখনো পারব? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা চোখ বন্ধ করলেন। তারপর ধীরে ধীরে বললেন, উম্মে সালামা, সুমাইয়া, একদিন আমিও এই প্রশ্ন করেছিলাম। সুমাইয়া অবাক হয়ে তাকালো। সুমাইয়া, আপনি? কিন্তু আপনি তো রাসূলের স্ত্রী। তখন কি আমি জানতাম সেটা? আমিও তখন একজন সাধারণ নারী ছিলাম। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, কোরআনে কি শুধু পুরুষের কথা আছে? নারীর কথা কি আল্লাহ বলেননি? সুমাইয়া, তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহান পুরস্কার। সূরা আল আহজাব ৩৫। সুমাইয়া আয়াতটা শুনল, আবার শুনল। চোখ থেকে অশ্রু থামছে না।
কি আলাদাভাবে নারীর কথা বললেন? হ্যাঁ, আল্লাহ বললেন মুসলিম নারী, মুমিন নারী, আলাদাভাবে তোমাকে ডাকলেন। তুমি নারী হওয়াটা বাধা না, এটা আল্লাহ দেওয়া বিশেষ পরিচয়। উম্মে সালামা সুমাইয়ার হাত ধরে বললেন, তুমি মা ফাতেমার মতো হতে চাও? তাহলে শোনো তার কথা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলিজার টুকরো, তার সবচেয়ে প্রিয় সন্তান। কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। নিজে হাতে আটা পিষতেন, হাতে ঘা হয়ে যেত, পানির মশক বহন করতেন, কাঁধে দাগ পড়ে যেত, কিন্তু কখনো নিজের জন্য বিলাসিতা চাননি। সুমাইয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মাজান, তিনি তো রাসূলের মেয়ে, তবুও এত কষ্ট করতেন? উম্মে সালামা হাসলেন, বললেন, হ্যাঁ, এটাই তার মহত্ব। একদিন তিনি রাসূলুল্লাহর কাছে গেলেন একটু সাহায্য চাইতে, কারণ শরীর আর পারছিল না। রাসূলুল্লাহ কি দিলেন? সুমাইয়ার কণ্ঠে কৌতূহল। উম্মে সালামা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু শেখাবো না? ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলো। এটা তোমার জন্য একজন খাদেমের চেয়েও উত্তম। সুমাইয়া অবাক হয়ে ভাবল, এতটুকু? মাত্র এই তাসবিহ? উম্মে সালামা বললেন, হ্যাঁ, মাত্র এইটুকু। আর এই আমল করতে করতেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পেলেন জান্নাতের নারীদের নেত্রীর মর্যাদা। সুমাইয়া বুঝল, বড় আমল মানেই কি বড় পুরস্কার? না, আল্লাহর কাছে বড় আমলের হিসেব নেই, আছে ইখলাসের হিসেব, নিয়তের হিসেব। এক টুকরো ভালোবাসা দিয়ে করা ছোট আমল পাহাড়ের মতো ভারী। সেই রাতে সুমাইয়া তাঁবুতে ফিরল। মা ঘুমাচ্ছেন, ভাই ঘুমাচ্ছে, চারদিক নিস্তব্ধ। সে একা বসে রইল অনেকক্ষণ। তারপর ধীরে উঠে দাঁড়ালো, নামাজের চাদর টেনে নিল, মাটিতে দাঁড়ালো। নামাজ পড়তে পড়তে সে কাঁদল, সিজদায় গেল। আর সেই সিজদায় মাটিতে কপাল রেখে নিজের পুরো অস্তিত্ব ঢেলে দিয়ে বলল, ইয়া আল্লাহ, আমি জানি না আমি যথেষ্ট কিনা, আমি জানি না আমি পারব কিনা, কিন্তু আমি চেষ্টা করব, শুধু তোমার জন্য। তুমি আমাকে কবুল করে নাও ইয়া রাব। সেই রাতের পর থেকে সুমাইয়া বদলে গেল। বড় কোনো পরিবর্তন না, ছোট ছোট পরিবর্তন। ফজরের আগে উঠত, মায়ের পায়ে পানি ঢেলে দিত, হাঁটতে হাঁটতে দুরুদ পড়ত, রান্না করতে করতে জিকের করত, প্রতি রাতে ঘুমানোর আগে সিজদায় যেত। কেউ দেখত না, কেউ জানত না, শুধু আল্লাহ দেখতেন। সুমাইয়ার গল্প থেকে আমরা কি শিখলাম? আল্লাহর প্রিয় হওয়ার পথ কোনো পাহাড় না, এটা কিছু ছোট ছোট সিঁড়ি, যেগুলো দেখতে সামান্য কিন্তু আল্লাহর কাছে অনেক ভারী। ১. ৫ ওয়াক্ত নামাজ। নামাজ কেন এত জরুরি? নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা আন-নিসা আয়াত ১০৩। নামাজ হলো তোমার আর আল্লাহর মধ্যে সরাসরি কথা বলার সময়। দিনে ৫ বার আল্লাহ তোমাকে ডাকছেন, সাড়া দাও। ২. মা বাবার সেবা। মা বাবার সেবা কি সত্যি ইবাদত? আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে। তিরমিজি। তোমার মায়ের পায়ে একবার হাত বুলিয়ে দাও, আল্লাহ সেটা দেখছেন, সেটাও ইবাদত, সেটাও জান্নাতের পথ। ৩. সবরের জীবন। কষ্টে থাকলে কি আল্লাহর প্রিয় হওয়া যায়? নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। হ্যাঁ, বরং কষ্টের সময়টাই সবচেয়ে বড় সুযোগ। যখন সব ভেঙে পড়েছে তখনও যে বলে আলহামদুলিল্লাহ, সে আল্লাহর বিশেষ প্রিয়। ৪. দুরুদ শরীফ। এত ছোট একটা আমলে কি এত বড় পুরস্কার? যে আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। একবার দুরুদ
10টি রহমত। বাজারে হাঁটতে হাঁটতেও পড়া যায়, রান্না করতেও পড়া যায়। 1 সেকেন্ড, 10টি পুরস্কার। 5 সকাল সন্ধ্যের জিকার। প্রতিদিন এই জিকার করলে কি হবে? যে সকালে ও সন্ধে বলে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে কেউ আসবে না। সহি মুসলিম। কিয়ামতে সবার চেয়ে এগিয়ে থাকবে তুমি। মাত্র কয়েক মিনিটের আমল, কিন্তু সেদিন সবার চেয়ে এগিয়ে তুমি। 6 সূরা ইখলাস 3 বার। একটা ছোট্ট সূরা 3 বার পড়লে কতটুকু সওয়াব? যে ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস 3 বার পড়বে, সে একবার পুরো কুরআন খতমের সমান সওয়াব পাবে। সহি বুখারী। এই ছোট্ট সূরাটি কুরআনের 1/3 সমান। ফজরের পর মাত্র 1 মিনিট, পুরো কুরআনের সওয়াব। 7 ইস্তিগফার। আমি অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? যে পাপ করে বা নিজের উপর জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত 110। হ্যাঁ, আল্লাহ অপেক্ষা করছেন, তুমি ফিরে আসো। রাতে ঘুমানোর আগে শুধু একবার বলো আস্তাগফিরুল্লাহ, তিনি মুছে দেবেন। 8 প্রতিদিন ছোট সাদকা। টাকা না থাকলে কি সাদকা করা যায়? প্রতিদিন সূর্য উদয় হলে প্রতিটি অঙ্গের জন্য সাদকা ওয়াজিব। দুজনের মধ্যে ন্যায় বিচার করাও সাদকা। সহি বুখারী। সাদকা শুধু টাকা না, একটা হাসি সাদকা, কাউকে রাস্তা দেখানো সাদকা, কষ্টের কথা শুনে দেওয়া সাদকা। প্রতিদিন একটা করো। 9 আয়াতুল কুরসি। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে কি হয়? যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তার সাথে থাকবে। সহি বুখারী। মাত্র 30 সেকেন্ড, কিন্তু পুরো রাত আল্লাহর হেফাজতে, শয়তান কাছে আসতে পারে না। 10 তায়াম্মুম এবং পবিত্রতার চেষ্টা। পানি না পেলে কি পবিত্র হওয়া যায়? পবিত্র মাটি মুসলমানের পবিত্রতার উপায়, পানি না পেলেও। সুনান আবু দাউদ। আল্লাহ কখনো তার বান্দাকে পথ ছাড়া রাখেন না। পানি না থাকলে মাটি, মাটি না থাকলে নিয়ত, আল্লাহ দেখেন তোমার চেষ্টা। 11 লজ্জাশীলতা ও পবিত্র চরিত্র। নারীর লজ্জা কি দুর্বলতা? ঈমানের অংশ। সহি বুখারী। না, একদম না। লজ্জা হলো আল্লাহ দেওয়া গয়না। এটা তোমাকে ছোট করে না, এটা তোমাকে আল্লাহর কাছে সম্মানিত করে। বছর কেটে গেল। সুমাইয়া কোনো বড় বীরত্ব করেননি, কোনো যুদ্ধে লড়াননি, কোনো বড় ভাষণ দেননি। কিন্তু প্রতিটি ফজরে উঠেছেন, প্রতিটি রাতে ইস্তেগফার করেছেন, প্রতিদিন মায়ের সেবা করেছেন, প্রতিটি হাঁটায় দুরুদ পড়েছেন, প্রতিটি কষ্টে আলহামদুলিল্লাহ বলেছেন। মৃত্যুর আগে তিনি তার মেয়েকে বুকে ধরলেন, ধীরে বললেন, মা, আমি জানি না আমি কতটুকু করেছি, কিন্তু প্রতিটি রাতে আল্লাহকে বলেছি, ইয়া রব, তুমি আমাকে নাও, এটুকুই আমার ছিল। তারপর তিনি চোখ বন্ধ করলেন। ঠোঁটে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাকে নিলেন। বন্ধু, তুমি যদি এই মুহূর্তে মনে মনে ভাবছ, আমি কি পারবো? হ্যাঁ, পারবে। আমার অনেক পাপ আছে, আল্লাহ কি নেবেন? আল্লাহ অপেক্ষা করছেন, তুমি শুধু ফেরো। আমি তো সাধারণ মানুষ, আমার কি আছে? সুমাইয়ারও কিছু ছিল না, শুধু একটা সত্যিকারের হৃদয় ছিল। ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। সূরা আল হাদিদ 4। তুমি মরুভূমিতে থাকো বা শহরে, তুমি গরিব হও বা ধনী, তুমি কাঁদতে কাঁদতে বলো ইয়া রব, আল্লাহ তোমার সাথে আছেন, শুধু তার দিকে ফেরো। আজ রাতে ঘুমানোর আগে শুধু একটি কাজ করো, সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাই ছিল মা ফাতেমার আমল, এটাই তোমার শুরু।
এই গল্প যদি তোমার বুক ছুঁয়ে গিয়ে থাকে তাহলে আজই শুরু করো। একটি আমল, মাত্র একটি। আর আমার কাছে একটাই প্রশ্ন, তুমি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চাও? সাহাবী নারীদের জীবনের অজানা গল্প, কোরআনের আয়াত দিয়ে জীবনের শিক্ষা, নবীজির পরিবারের আবেগের মুহূর্তগুলো, নাকি অন্য কোনো বিষয়? কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেই ভিডিও বানাবো তোমার জন্য। কারণ এই চ্যানেলটা তোমার, তোমার প্রশ্নের জন্য, তোমার হৃদয়ের জন্য। আল্লাহ হাফেজ।